তোমার ভিডিও আমরা কেন দেখব? অন্যান্যদের থেকে তোমার ভিডিওতে কি এমন বিশেষত্ব আছে যে আমরা সবাই দেখব? যারা এরকম ভাবছো তাদের উদ্দেশ্যে বলছি, মনের জোর পাবে। হ্যাঁ, আমার ভিডিও দেখে মনের জোর পাবে। জীবনযুদ্ধে লড়াই করে বেঁচে থাকার আনন্দ পাবে। হ্যালো এভরিওয়ান, আমি অনিমা। অনিমাস লাইফস্টাইল মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর অনেকটা মনে জোর পাবে আমাকে দেখে। এর আগের একটি ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার বাড়ির সামনের পরিবেশটা খুবই সুন্দর। তো এই সুন্দর পরিবেশটা দেখিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজ মঙ্গলবার। তোমরা সবাই জানো ফাল্গুন মাস প্রায় শেষ হতে চললো। বিয়ের সিজন শেষ, বিয়ের লাস্ট ডেট ছিল, সেটা শেষ হয়ে গেছে। তাই হাতে এখন মেকআপের কোনো কাজ নেই। এখন সংসারের কাজকর্ম, ব্যবসা এসব নিয়েই আমাকে থাকতে হবে। তো সকাল সকাল আজ উঠে সমস্ত সংসারের কাজকর্ম করার পর ভাবলাম আজ কুলের আচার বানাবো। কিন্তু তার আগে তো রান্নাটা করতে হবে। তাই কুলগুলোকে একটু ধুয়ে বেছে রেডি করে রেখে আমি চলে এলাম রান্নাঘরে। কিছু রান্না করব, সেরকম কিছু রান্না করব না, শুধু একটু ডিমের ঝোলই করব, তারপরে আচারটা বানাবো। রান্না করতে করতে তোমাদেরকে বলি কেন আমাকে দেখে তোমরা মনের জোর পাবে। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি একা একা বলতে আমার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়ে বাইরে পড়াশুনো করে। তো বাড়িতে এখন আমি একাই থাকি, পাশে আমার রিলেটিভরাও আছে। তো যাই হোক, আমাকে দেখে কেন মনের জোর পাবে সেটা সম্পর্কে একটু বলি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর সাজানো গোছানো একটা সংসার। আমি রান্নাবান্না করছি, খাওয়া দাওয়া করছি, সুন্দর পরিপাটিভাবে গুছিয়ে সংসার করছি, তারপর আবার ব্যবসা করছি, মেকআপের কাজ করছি। এত সব কিছু কিন্তু আমার জন্য খুব একটা সহজ ছিল না। আমার এই জার্নিটা কিন্তু শুরু হয়েছিল আজ থেকে 15 বছর আগে। তখন অনেকটাই আমার বয়স কম ছিল, তবুও আমার মনে জোর ছিল যে আমি পারবো। কারণ আমার বাবা সবসময় আমাদেরকে উৎসাহ দিতেন কাজকর্মে। আর এই শিক্ষাটা আমি বাবার কাছ থেকে পেয়েছি জন্যই আজ কিন্তু আমি একা চলে ফিরে খেতে পারছি, কাজকর্ম করতে পারছি। তা বলে আমি এটা বলছি না যে আমি বিশাল কিছু করে ফেলেছি, আমি জীবনে অনেক বেশি সাকসেস হয়ে গেছি। তা নয়, খুব সামান্যই আমার লাইফস্টাইল, তোমরা দেখতেই পাচ্ছ। সাধারণ একটা জীবন আমার। তো এই সাধারণ জীবনটাকেই আমি ভালোবাসি এবং আমি ভালো আছি আমার ছেলে মেয়ে নিয়ে। আমি এটাই তোমাদেরকে বলতে চাই। ওদিকে আমার রান্না কমপ্লিট আর এদিকে লবণ হলুদ মাখিয়ে কুলগুলো শুকাতে দিয়েছিলাম। আমি এখন স্নান করব, স্নান করে পুজো দিব, তারপর খাওয়া দাওয়া করে আচারটা বানাতে বসবো। আরও কিছুটা কুল রয়ে গেছে, সেগুলো আচার আমি অন্যদিন বানাবো। এদিকে রান্না হয়ে গেছে, রান্নাটা নামিয়ে আমি স্নান সেরে পুজোটাও সেরে নিলাম। একটা মেয়ে ইচ্ছে করলে সব কিছুই করতে পারে। সে যেমন গুছিয়ে সুন্দর করে সংসার করতে পারে, তেমনই আবার বাইরে ব্যবসাও করতে পারে। মেয়েদেরকে যতটা দুর্বল ভাবা হয় তা কিন্তু নয়। এটা ভুল কথা যে মেয়েরা দুর্বল। এই দেখো, ব্যবসা ব্যবসা বলছি, কিন্তু কিসের ব্যবসা করি সেটাই তো তোমাদের বলা হয়নি। কিন্তু আজ কিন্তু তোমাদেরকে আমি ব্যবসার কোনো কিছুই দেখাবো না, সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। আজ শুধু বলে রাখি, হ্যাঁ, আমার একটা ছোট্ট শাড়ি ব্যবসা আছে। শাড়ি, কুর্তি, অন্যান্য টুকিটাকি জিনিস, বিছানার চাদর এসব আমি বিক্রি করি। চলে এলাম আচার বানানোর জন্য। খাওয়া দাওয়ার পর কিন্তু আমি একটু বাজারে গিয়েছিলাম গুড় আনতে আচারের জন্য। তো দেখো, আজকে আচারটা আমি এরকম করে বানাচ্ছি। প্রথমে গুড়টাকে আমি জল দিয়ে একটু জাল দিয়ে নেব। এতে হবেটা কি, গুড়টা হচ্ছে গলে যাবে। আর গুড়ের মধ্যে যদি খারাপ কিছু থাকে, মানে পোকা মাকড় এসব থাকে, এটাও হচ্ছে নষ্ট হয়ে যাবে। তাহলে কি হাইজিনটাও মেনটেন হয়। আর এভাবে আচার করলে আচারটা খুব ভালো হয়। একটু জাল দিলে পরেই গুড়টা গলে যাবে। তারপরে এটাকে নামিয়ে রেখে দেবো। এদিকে কড়াই গরম হতেই তেল দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের মতো। এতে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। দারচিনি দিলে খুব ভালো হয়, স্মেলটা খুব ভালো আসে। কিন্তু আমার ঘরে ছিল না আর আমি আনতেও ভুলে গেছি, তাই আর দেওয়া হয়নি। এরপরে যখন আচারটা বানাবো সেটাতে নিশ্চয়ই দেব। আর এদিকে দেখো, কুলগুলো আমি দিয়ে দিলাম কড়াতে। এখানে কুলের পরিমাণ কিন্তু অনেকটাই। আমি আবারও একটু লবণ দিলাম, কারণ হচ্ছে খুব অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে মাখানো ছিল। তো এটাকে আবার একটু নাড়াচাড়া করে তারপরে এতে আস্তে আস্তে গুড়টা ঢেলে দেব। গুড়টা তো আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম, অল্প হালকা পাক হয়েই আছে গুড়টা। তারপরে এটাকে জাল দিতে দিতে আচারের কালারটা দেখো কত সুন্দর এসছে, আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। তারপরে এতে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর আচারের মশলাটা তোমাদেরকে অন্য আরেকটি ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আমি আচারের মশলাটা বানাই। তো এটাকে নাড়াচাড়া করে তারপরে নামিয়ে নিলেই ব্যাস,
হয়ে গেল আমার আচার। তারপরে এটাকে ঠান্ডা করে বয়ামে ভরে নিলেই কিন্তু আচার তৈরি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই অন্য একটি ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে।